খবর কি? গরিব মানুষের খবর বুক ডাকতে গেলে পুটকি দেখা যায়। ফজলুর রহমান বাবু হৃদরোগে আক্রান্ত হয়ে গত ফেব্রুয়ারিতে দীর্ঘ সময় হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর ওপেন হার্ট সার্জারি করা হয়েছে অভিনেতা ফজলুর রহমান বাবুর। বড় ধরনের জটিল অপারেশনের পর তাকে হাসি মুখে দেখতে পারা ছিল দর্শকদের কাছে এক বিশেষ প্রার্থনার পূরণ। গত ১৯ ফেব্রুয়ারি ওপেন হার্ট সার্জারি হওয়ায় প্রায় ২ সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ৩ মার্চ বাসায় ফেরেন ফজলুর রহমান বাবু। বর্তমানে তিনি বাসায় থেকেই বিশ্রাম নিচ্ছেন। এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা প্রেসার কুকারে তাকে অভিনয় করতে দেখা গেছে। একসময় বাংলা চলচ্চিত্র ও নাট্য জগতে শক্ত অবস্থান গড়ে তোলা ফজলুর রহমান বাবু কেবল একজন অভিনেতা নন, তিনি একজন গায়ক হিসেবেও সমানভাবে পরিচিত। অভিনয় ও সঙ্গীত দুই ক্ষেত্রেই সমান সক্রিয় থাকা এই শিল্পীর প্রকৃত পরিচয় অনেকের কাছেই অজানা। ১৯৬০ সালের ২২ আগস্ট ফরিদপুরে জন্ম নেওয়া ফজলুর রহমান বাবু ১৯৭৮ সালে বৈশাখী নাট্যগোষ্ঠীর মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। পরবর্তীতে ঢাকায় এসে মামুনুর রশিদের দলে যুক্ত হয়ে মঞ্চে নিজের অবস্থান শক্ত করেন। ১৯৯১ সালে টেলিভিশন নাটকের মাধ্যমে তিনি নতুন যাত্রা শুরু করেন এবং খুব অল্প সময়ে হয়ে ওঠেন ছোট পর্দার অন্যতম নির্ভরযোগ্য অভিনেতা। হাস্যরসাত্মক চরিত্র থেকে শুরু করে গভীর আবেগঘন ভূমিকায় সমান দক্ষতায় অভিনয় করে তিনি দর্শকদের মুগ্ধ করেছেন বছরের পর বছর। ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও তিনি রেখে গেছেন শক্তিশালী উপস্থিতি। বিশেষ করে দারুচিনির দ্বীপ সিনেমায় তার অভিনয় দর্শকদের মনে দাগ কাটে। এই চলচ্চিত্রটি পরিচালনা করেন তৌকির আহমেদ এবং রচনা করেন কিংবদন্তি সাহিত্যিক হুমায়ুন আহমেদ। তার অভিনয়ের বিশেষত্ব হলো চরিত্রকে বাস্তব করে তোলা, যেন মনে হয় গল্পটা আমাদেরই জীবনের অংশ। অভিনয়ের পাশাপাশি সঙ্গীতও নিজের আলাদা পরিচয় গড়ে তুলেছেন বাবু। মনপুরা সিনেমায় গান গাওয়ার মাধ্যমে তিনি সঙ্গীতশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন। তার কণ্ঠে গ্রাম বাংলার আবহ, মাটির গন্ধ আর আবেগ সবকিছু মিশে থাকে। ইন্দুবালা সহ একাধিক অ্যালবামে তার গান শ্রোতাদের মন জয় করেছে। দীর্ঘ ক্যারিয়ারে অসাধারণ অবদানের জন্য তিনি অর্জন করেছেন ৫ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং একাধিকবার মেরিল প্রথম আলো পুরস্কার। এই সম্মানগুলোই প্রমাণ করে তিনি শুধু জনপ্রিয় নন, বরং গুণে ও মানে একজন শীর্ষস্থানীয় শিল্পী। তার প্রতিটি চরিত্র, প্রতিটি গান বাংলা সংস্কৃতির অংশ হয়ে থাকবে দীর্ঘদিন। এই ছিল ফজলুর রহমান বাবুর গল্প, যিনি নিজের কাজের মাধ্যমে বেঁচে থাকবেন প্রজন্মের পর প্রজন্ম। কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। আর এরকম নিউজ আর গসিপ পেতে চোখ রাখুন এফবিএন এন্টারটেনমেন্টের পর্দায়।